जय निताय। जय महादेव राधा रमण। जय श्री गुरुदेव। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा माह्यं ददाति स्वपदान्तिकम्। ॐ वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणा श्रीललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अगतिकगतिं वन्दे हीनार्थाधिकसाधकं श्रीराधारमणदेवं मदैकशरणं प्रभुं। श्रीराधारमणदेवाय कीर्तनानन्ददायिने कलिकल्मषनाशाय प्रेमरूपाय ते नमः। भजनिताय गौरराधे श्याम जप हरे कृष्ण हरे राम। 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 भजनिताय गौराधे श्याम राधारमण राम निताय गौराधे श्याम राधारमण ललिता राम निताय गौराधे श्याम जोगमाया प्राणाराम निताय गौराधे श्याम गौरी शंकर सीताराम। भजनिताय गौराधे श्याम जप हरे कृष्ण हरे राम। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम श्री गुरु दिनताय। जय निताय। पूर्व दिने जे पोस्टटी আমরা করেছিলাম যে দাদামশায়ের রাধারমণগণের গণাশ্রিত হয়ে আমাদের সর্বপ্রথম কর্তব্য গণাশ্রিত হওয়ার পূর্বেও এবং গণাশ্রিত হওয়ার পরেও আমাদের নিত্য কর্তব্য দাদামশায়ের জীবনচরিত অধ্যয়ন করা নিত্য। শ্রীপাদ বা রামদাস বাবাজি মশাই বলছেন দাদামশায়ের উক্তিত কর্তব্য চরিতসুধা আমাদের নিত্য পাঠ কর্তব্য। সেই রাধারমণগণের আমরা সবাই গণাশ্রিত হয়ে চরিতসুধা গ্রন্থটি পাঠ করা আমাদের অবশ্য কর্তব্য এবং এই কর্তব্যের দিক থেকে অনেকেই এখন উৎসাহী করে না, অনেকে উৎসাহী করেন কিন্তু সময়ের অভাবে হোক যা হোক আমাদের পড়ে ওঠা হয় না বা আমরা পাঠ করার সময় পাই না। আমরা একটি ছোট্ট প্রয়াস আরম্ভ করেছি যে বেশি না বেশিক্ষণ যেহেতু মানুষের হাতে সময় কম আর এই বিষয়গুলো এখনকার দিনে খুবই বিরক্তির বিষয়, বেশিক্ষণ পাঠ কীর্তন শোনা আমাদের পক্ষে সময় হয় না। তা আমরা চেষ্টা করছি চরিতসুধার কিছু দু একটি করে লীলা রোজ অধ্যয়ন করা, যেহেতু শ্রী গুরুদেব আদেশ করেছেন তার আদেশ পালন করা কর্তব্য, তাতেই তার সুখ। তা চরিতসুধা গ্রন্থ পাঠ করার আগেই চরিতসুধা গ্রন্থের যিনি অধিকর্তা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তাকে আগে স্মরণ করা প্রয়োজন, কেননা বাবাজি মশাইয়ের কৃপা না হলে দাদামশাইকে জানা সম্ভব না। আবার বাবাজি মশাইয়ের কৃপা হলে পরেও আর একজনের কৃপা খুবই প্রয়োজন, যিনি হলেন সখীমা। সখীমার কৃপা না হলে দাদামশাইকে একদমই জানা যায় না। এই কথাটি বাবাজি মশাইও স্বীকার করেছেন এবং এই কথাটি আমরা সবাই জানি যে গুরু সেবা বা রাধারমণ সেবা সেটি প্রত্যক্ষ পরোক্ষ শয়নে স্বপনে জাগরণে যিনি আমাদের তার জীবন অতিবাহিত করে তার গুরু সেবা কি বা দাদামশাইয়ের সেবা কি সেটি আমাদের তার আচরণে তার সারা জীবনের কর্তব্য পরায়ণা যিনি যেভাবে দাদামশাইয়ের সেবা করেছেন তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন তার আদর্শ মূরতি। বাবাজি মশাই সূচকে গিয়েছেন সেই গুরু নিষ্ঠা সেবারও মূরতি বাবাজি মশাই বলে গেছেন। সেরকম দাদামশাই তার অপ্রকটের পূর্বে বলেছেন কেউ তো কোথাও যায় না আপন আপন সেবা ছেড়ে। দাদামশাই আজও আমাদের মধ্যে রয়েছেন, আমাদের সব কর্ম দেখছেন,
সখীমা তার একটি সম্ভবত একটি চিঠি, কাউকে চিঠি বা তার একটি উক্তিতে বলেছেন যে আয়নায় নিজের মুখ দেখতে পারবে, সেবার নাম করে ছলনা করছো, সেবার নাম করে কপটতা করছো, সেবার নাম করে লাভ পূজা প্রতিষ্ঠা করছো, আয়নায় মুখ দেখতে পারবে তো? শেষের দিন কর্তা ঠিক ধরবেন, তখন তাকে জবাব দিতে পারবে তো? দাদামশাই আমাদের সব কর্ম দেখছেন, তারা নিত্য সিদ্ধ পরিকর, তারা সবসময় আমাদের মধ্যে বর্তমান। তাই আমাদের উচিত তাদের যাতে সুখ হয় সেই মতো আচরণ করা। তাই আমরা তো সরাসরি দাদামশাইকে সুখী করার মতন যোগ্যতা বা কৃপা আমাদের মধ্যে কিছুই নাই। সর্বপ্রথম প্রয়োজন, বাবাজি মশাই আদেশ করেছেন চরিতসুধা নিত্য অধ্যয়ন করতে। তিনি নিজেও অধ্যয়ন করে গেছেন, তার জীবনে মধ্যে আচরণ করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমার পরমারাধ্য গুরু মহারাজ তিনিও আদেশ করেছেন চরিতসুধা যাতে শুধু নিজের লাভের জন্য না। দাদামশাইকে আজকে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আবার অনেকেই জেনেও কাউকে জানান না। এটি হলো বিষয়। আমাদের গণের সর্বপ্রথম প্রয়োজন প্রচার না হলে হবে না। প্রচার হলেই সবাই নিতাই চাঁদকে ডাকবে। দাদামশাইকে যে জানবে সেই তো নিতাই গুণ নাম করবে, অতএব তারও উদ্ধার হবে। তো আমরা আজকে চরিতসুধা প্রথম খণ্ড, প্রথম ও দ্বিতীয় খণ্ড এখন একত্রে হয়েছে। আগে সব খণ্ড আলাদা ছিল, সেই বইটিও রয়েছে পুরনো। এখন এই সংস্কারে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে রয়েছে। তা আমাদের দাদামশাই সম্পর্কে জানতে হলে আমাদের সবচেয়ে সর্বোত্তম কাজ হলো প্রথম থেকে জানা থাকলেও আবার শ্রবণ করা, যাতে আমাদের পুনরাবৃত্তি হয়, যাতে আমাদের আরো স্মৃতিতে উদ্ভাবিত হয়ে আসে। দাদামশাই আমরা জানি চরিতসুধা প্রথম খণ্ড, জন্মস্থান ও তার পিতার পরিচয়। যশোর জেলার অন্তর্গত নড়াইল সাব ডিভিশন অধীনে চিত্রা নদীর পশ্চিম তীরে নাতি ক্ষুদ্র নাতি বৃহৎ একটি গ্রাম, তার নাম মহিষখোলা। আমরা জানি, আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেওছি দাদামশাইয়ের বাড়ি বা জন্মস্থানের বর্তমান অবস্থান যশোর জেলায়। এখন যেহেতু ওইদিকে আমরা সব সংখ্যালঘু, তাই চেষ্টা করার পরও দাদামশাইয়ের জন্মস্থানটি সংস্কার করা সম্ভব হচ্ছে না, কেন ওখানকার বর্তমান পরিস্থিতি অনুকূল নয়। যা হোক, দাদামশাই কৃপা করুন। দাদামশাই আমাদের এখানেও বিহার করে গেছেন, সমাজবাড়ি আশ্রম আমাদের কাছে রয়েছে, সেটি আমাদের কাছে জলজান্ত উদাহরণ। পল্লীগ্রাম হইল স্থানটি অতি মনোরম। গ্রামটি নদীর তীরে অবস্থিত। পানীয় জলের কষ্ট কাহাকে বলে তাহা গ্রামের কেহ জানে না। গ্রামে অনেকগুলি পুষ্করিণী থাকলেও সকলে নদীর জলই ব্যবহার করিয়া থাকে। গ্রামটির প্রাকৃতিক শোভা অবলোকন করিলে মনে হয় যেন লক্ষ্মীদেবী মূর্তিমতী হইয়া তথা বিরাজ করিতেছেন। মহাপুরুষগণ যদি পতিত ভূমিতেও তারা অবতীর্ণ হন, তারা অবতরণ করেন, তো ওই পতিত ভূমিটাও শস্য শ্যামলা হয়ে যায় তাদের কৃপা গুণে, কারণ তারা জন্মসিদ্ধ নিত্যসিদ্ধ পরিকর। এমন কিছু মহাপুরুষরা এমন জায়গায় জন্মগ্রহণ করেছেন যেখানকার পরিস্থিতি একদমই অনুকূল না, সেখান থেকেও তারা সেই জন্মগ্রহণ করা মাত্রই সেখানকার পরিবেশ, প্রকৃতি বলুন, যাই বলুন, সেটি মনোরম হয়ে গেছে। তাদের কৃপা বলে, তাদের ঐশ্বরিক কৃপা বলে সেই জায়গাটি মনোরম হয়েছে। এই গ্রামে অনেক প্রকার জাতির বসবাস থাকিলেও দক্ষিণবাটি কুলীন কায়স্থের বসতি সর্বাপেক্ষা অধীন। তন্মধ্যেই ঘোষ মহাশয়েরাই সম্ভ্রান্ত বংশীয় জমিদার। আমরা আজকে জাতি, কুল, বিদ্যা, অভিমান এসব নিয়ে লড়াই করছি। দাদামশাই তারা নিত্যসিদ্ধ পরিকর, মহাপ্রভুর নিতাই চাঁদের কিঙ্কর। তারা চাইলেই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে, চাইলেই ব্রাহ্মণ পরিবারে জন্ম না, কিন্তু তার আচরণ করে যেহেতু তারা দেখাতে এসছে, এবার তারা ভোগ করতে এসছে, আপনার লীলারূপ গুণ মাধুরী ভোগ করতে। তাই মহাপ্রভু যে রূপ আচরণ করে গেছেন, ব্রাহ্মণ চণ্ডাল আচণ্ডালে সে প্রেম বিতরণ করেছেন। দাদামশাই কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি। দাদামশাই জন্মগ্রহণ করেছেন কায়স্থ পরিবার, সম্ভ্রান্ত কায়স্থ। তখনকার দিনে জমিদার যাকে বলে, জমিদার বংশীয় কায়স্থে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন।
গ্রামবাসী সকলেই ইহাদিগকে বাবু বলিয়া সম্বোধন করিয়া থাকেন। গ্রামবাসী প্রায়ই ইহাদের অনুগত। শরৎ ও বসন্তকালে গ্রামটি অতি রমণীয় শোভা ধারণ করেন। নদীর উপকূলবর্তী ভূমি সকল শারদীয় এবং বাসন্তী শস্যে পরিপূর্ণ। এই গ্রামের প্রাকৃতিক শোভা দেখিবা মাত্র চিত্তবৃত্তি যেন কোনো অপ্রাকৃত রাজ্যে চলিয়া যায়। বোধ হয় প্রকৃতি দেবী যেন নানাবিধ ভূষণে ভূষিত হইয়া গ্রামখানির শোভা বর্ধন করিতেছে। মানে আমাদের চরিতসুধায় যেরকম বর্ণনা করা আছে, আমরা বাংলাদেশ বলতেও জানি তার শস্য শ্যামলা পরিবেশ, তার মধ্যে এই গ্রামটি বিশেষ করিয়া প্রকৃতি এমনভাবে শোভা করে সাজিয়েছেন, বুঝি দাদামশাইয়ের প্রকট হবে বলে নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। এই গ্রামে শ্রীযুক্ত মোহনচন্দ্র ঘোষ মহাশয় বাস করিতেন। তৎকালীন প্রথা অনুসারে কুলীন বংশোদ্ভব ব্যক্তিগণ প্রায়ই বহু বিবাহ করিতেন। এইরূপ বিবাহ যে কেবল অর্থলাভ বা ইন্দ্রিয় চরিতার্থ করিবার মানসেই করা হইত তাহা নহে। অনেক সময় কুলীন সন্তানগণ অপরের কুল রক্ষার জন্য দয়া পরবশ হইয়াও বহু বিবাহ করিতে বাধ্য হইতেন। বাবু মোহনচন্দ্র ঘোষ মহাশয়ও উপরিউক্ত কারণে একটি একটি করিয়া ক্রমে 4টি বিবাহ করিতে বাধ্য হইয়াছিলেন। প্রথমে জোকা গ্রাম নিবাসী পদ্মচরণ রায় মহাশয়ের কন্যা, দ্বিতীয়বার বনগ্রাম নিবাসী শ্রীযুক্ত রামতনু নাগ চৌধুরী মহাশয়ের কন্যা শ্রীমতী কনক সুন্দরী দাসী এবং তৃতীয়বারে ঘোড়াখালী নিবাসী শ্রীযুক্ত গৌরচন্দ্র সরকার মহাশয়ের কন্যা শ্রীমতী মুক্তা সুন্দরী দাসীর পাণিগ্রহণ করেন। তৎপর চতুর্থবারে পুনরায় উজিরপুরে বিবাহ করেন। মোহনচন্দ্র ঘোষ মহাশয়ের প্রথমা পত্নীর কোনো সন্তানাদি হয় নাই। মোহনচন্দ্র ঘোষ মহাশয় বলতে দাদামশায়ের পিতৃদেব। তার প্রথম যে পত্নী ছিল, প্রথম পত্নী রামতনু নাগ চৌধুরী মহাশয়ের কন্যা, তার কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় কনক সুন্দরীর গর্ভে 4টি পুত্র ও 1টি কন্যা এবং তৃতীয় মুক্তা সুন্দরী দেবীর গর্ভে 1টি মাত্র কন্যা জন্মে। কন্যাটির নাম মোক্ষদা সুন্দরী। চতুর্থ পত্নীর 1 পুত্র, তার নাম কুঞ্জবিহারী। আমরা জানি আগেকার দিনের জমিদাররা সকলে যে এই বিষয়টি চরিতার্থ করিয়া থাকেন তা নয়। এবার আমরা বহু বিবাহ বলতে আগেকার দিনে বুঝি যে তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা তার চিত্তবৃত্তি চরিতার্থ করার জন্য তারা বহু বিবাহ করত। সব ক্ষেত্রে এই বিষয়টি ফলপ্রসূ হতো না, কেননা আগেকার দিনে আমরা জানতাম কন্যা দায় বা ভার বহন করা একটি কন্যার বাবার পক্ষেও তখনকার দিনে অসম্ভব হয়ে পড়তো। এমন কন্যাদেরও আগেকার দিনে জমিদার বা যারা একটু সম্ভ্রান্ত পরিবারে ছিলেন তারা বিবাহ করতেন তাদের কুল রক্ষার জন্য, তারা জানি কুলভ্রষ্টা না হয়। সেক্ষেত্রে দাদামশাইয়ের পিতৃদেবও 4টি সুলক্ষণা নারীকে এই কুল বাঁচানোর জন্য বিবাহ করেন। দ্বিতীয়, মাতার স্বভাব ও দেশের বিবরণ। ঘোষ মহাশয়ের দ্বিতীয়া পত্নী কনক সুন্দরী যেন একটি দেবী প্রকৃতি। ঘোষ মহাশয়ের দ্বিতীয় মানে 2 নম্বর স্ত্রী কনক সুন্দরী যেন এক দেবী প্রকৃতি। ক্রোধ কাহাকে বলে তিনি আদৌ জানিতেন না। আমরা শাস্ত্রাদিতে বৃন্দাবনে মা যশোমতীর স্বভাবে যেরূপ উদারতার বর্ণনা দেখতে পাই, দেবী কনক সুন্দরীর চরিত্র সম্পূর্ণভাবে দৃষ্টিগোচর না হইলেও তাহার অনেক সাদৃশ্য লক্ষিত হইত। বাবাজি মশাই কীর্তনে গেয়েছেন যে অবহেলে হয় অঙ্কুর উদ্গম, মানে ভক্তি বীজ কারোর মধ্যে থাকলে অবহেলেই তা অঙ্কুর উদ্গম হবে। অনুকূল বাতাস পেয়ে ভক্তি বীজের অবহেলে হয় অঙ্কুর উদ্গম। অনুকূল বাতাস কি? সে যদি
ভজনে একটু একাগ্রতা দেখায়, তার মধ্যে সেই যে সুপ্ত বীজটি রয়েছে সেটি অবহেলেই অঙ্কুরোদ্গম হবে। তারপর বাবাজি মশাই আবার একটি আখর দিলেন, পিতামাতা সহায়ক হয়। পিতামাতা সহায়ক হতে লাগবে। পিতামাতা প্রতিকূল হলে সেখান থেকে যে ভক্তি বীজ অঙ্কুরিত হবে না তা নয়, ঘাত প্রতিঘাত করতে করতে সে যদি একান্তই ভজননিষ্ঠ হয় তারও অঙ্কুরোদ্গম হবে। কিন্তু পিতামাতা সহায়ক হলে কি সহজেই তার ভক্তি বীজ অঙ্কুরিত হতে পারে। পিতামাতা সহায়ক হয়। আমরাও দেখতে পাচ্ছি দাদামশাইয়ের পিতৃদেবও এটি সুলক্ষণযুক্ত গৃহস্থ, এবং মাতাও দেবী প্রকৃতি উল্লেখ করা হয়েছে, দেবী প্রকৃতি। তার তিনি ক্রোধ বলতে কি বস্তু সেটি জানতেন না। তার সঙ্গে দেবী যশোমতীর স্বভাবের যেরকম উদারতা ছিল সেটাই তুলনা করা হয়েছে। তাহলে আমরা ধারণা করতে পারি দাদামশাইয়ের মাতৃদেবীরও সেই রূপেই বাৎসল্য স্নেহ ছিল, বা তিনি সেই রূপেই দেবী প্রকৃতির স্ত্রী ছিলেন। দেবী কনক সুন্দরী সর্বদা অবগুণ্ঠনবতী থাকিতেন এবং অতি মৃদুভাষিণী ছিলেন। দেহান্তকাল পর্যন্ত কখনো কেহ তাহার মুখে উচ্চ কথা শুনিতে পায় নাই, এমনকি সমবয়স্কা স্ত্রীলোকদিগের নিকটও তিনি মুখ তুলিয়া কথা কহিতেন না। ঠিক বললাম, সুলক্ষণযুক্ত, সুশ্রী এবং সদাচারী। তিনি বলছেন অবগুণ্ঠন, তিনি সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতেন, মৃদুভাষিণী। এগুলো মহাপুরুষদের লক্ষণ বলতে বোঝা যায়। দাদামশাই যেহেতু মহাপুরুষ, তার পিতৃদেব মাতৃদেবও মহাপুরুষের অবতার যেহেতু হয়েছে। মহাপুরুষ না হলে তো আর মহাপুরুষ, শাস্ত্রে বলেছে দেবতা হয়ে দেবতার পূজা করো। সেহেতু আমরা সেই উপমা থেকে বুঝতে পারি যে এই ঘরে দেবতা আসবে, তার মাতৃদেব পিতৃদেবও নিশ্চয়ই দেবতা ছিলেন, নাহলে এখানে সন্তান তার ঘরে কেন আসবে। এতই সরলা স্বভাবা ছিলেন যে রন্ধনকালে ব্যঞ্জনে লবণ দিয়াছেন কিনা তাহা অপরকে জিজ্ঞাসা করিতেন। তিনি যে কলিকালের স্ত্রীলোক ছিলেন, তিনি যেন কলিকালের স্ত্রীলোক ছিলেন না। স্বামীর প্রতি তাহার অচলা ভক্তি কখনো কোনো স্বভাব জানাইতে বা অভিযোগ করিতে হইলে ঠিক দেবতার ন্যায় স্বামীর নিকট হইয়া তিনি করজোরে প্রার্থনা করিতেন। বললাম সুলক্ষণ যুক্ত হতে হবে। সুলক্ষণ বলতে কি, এই তো তিনি পথির উপরে কোনোদিন উচ্চকণ্ঠে কথা পর্যন্ত কি, তাকে যদি কিছু জিজ্ঞাসাও করার হতো, তিনি তা এমন ভাবে করছেন যিনি দেবতাকে, আমরা যেরকম দেবতাকে পুজো করি সেই রকম ভাবে জিজ্ঞাসা করতেন। তিনি কলিকালের মহিলা, সেটি দেখে বোঝা যেত। এখনকার দিনের যা পরিবেশ, এখনকার যেসব কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে তার বিপরীত পরিবেশ এখন লক্ষ্য করা যায়। তো সুলক্ষণা না হলে অভিযোগ করিতে ঠিক না, স্বামীর নিকট যাইতে তিনি করজোরে প্রার্থনা করিতেন। স্বামীর নিকট কিছু কথা বলতে গেলে তিনি করজোরে প্রার্থনা করিতেন। করজোরে প্রার্থনা করিয়ে আর দুঃখী কাঙালির প্রতি দেবী কনক সুন্দরী মুক্ত হস্তা ছিলেন। কোনো ভিক্ষুক বাড়িতে আসিলে অতিশয় ব্যস্ত সহকারে সম্মুখে যাহা পাইতেন তাহাই তাহাদিগকে দিয়া কৃতার্থ বোধ করিতেন। তাহার অসীম গুণের কথা লিখিয়া শেষ করা যায় না। প্রতিবেশী বালক বালিকাগণ তাহার প্রাণ ছিলেন। তাহার যত কিছু কথাবার্তা ও পরামর্শ উহাদিগকে লইয়া। উত্তম খাদ্যদ্রব্য পাইলে বালক ও বালিকাদিগণকে ডাকিয়া অগ্রে খাওয়াতেন। দেখুন, মা বাবার কিছু কিছু আচরণও সন্তানদের মধ্যে প্রবাহিত হয়, এটি অনস্বীকার্য। এখনকার দিনে যেটাকে মেডিকেল সায়েন্সে বলে জিনের মধ্যে যে স্বভাব থাকবে সন্তানরাও সেই স্বভাব পাবে। ঠিক অনুরূপ দেখুন, দাদামশাইয়ের মাতৃদেবীও বালক বালিকাগণকে খুবই ভালোবাসতেন। দাদামশাইও অনুকূল স্বভাব পেয়েছে, একদম অপরূপ। দাদামশাইয়ের চরিত্র আমরা যেখানে শিশু পশু পালক বালক জীবন, তিনি শিশু পশু পালক সবাইকেই স্নেহ করতেন নিজের আপনার বলিয়া, যিনি ঘরের মানুষ। তার মাতৃদেবীও এই স্বভাবে ছিলেন, ওই জন্যই দাদামশাই এই স্বভাবে উপনীত হয়েছে। অর্থাৎ আমাদের যারা আমরা মা বাবা, আমাদের আচরণটা সেরকম হলে তবেই আমরা সন্তানকে ভালো শিক্ষা দিতে পারবো। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে তারপরে তুমি অন্যকে শিক্ষা দিতে পারবে। আমি যদি এই আচরণটা নাই করি, আমি যদি একটা কোনো
সুশৃঙ্খল জীবনযাপন নাই করি, তাহলে আমি কি করে একটা সন্তানকে বা আমার কোনো কনিষ্ঠকে আমি উপদেশ দিতে পারবো যে তুমি সুশৃঙ্খলভাবে চলো? আমার নিজের আচরণ করে আগে দেখাতে হবে। দাদামশাইয়ের মাতৃদেবীও উত্তম খাদ্যদ্রব্য পাইলে বালক বালিকা দিগকে ডাকিয়ে তাহা অগ্রে খাওয়াইতে। তার যে বালক বালিকাদের প্রতি ভালোবাসা, সেটি দাদামশাইয়ের মধ্যেও প্রবাহিত হয়েছে। দাদামশাইও ছেলে মেয়েদের খুবই ভালোবাসে। মহিষকলায় ঘোষ মহাশয়ের বংশক্রমে এতই বিস্তার লাভ করেছিল যে ওই গ্রামে সকলের বাসস্থান সংকুলান না হওয়ায় ওই বংশীয় অনেক গ্রামে স্থানান্তরিত হইয়া পড়েছিল। ঘোষ বংশীয় সকলেই শাক্ত ছিলেন। শারদীয়া, দুর্গাপূজা, রটন্তী, বাসন্তী, দীপান্বিতা, কালী পূজা প্রভৃতি সকল প্রকার শক্তি পূজায় ইহাদের গৃহে ব্যয়বহুল ও আড়ম্বরের সহিত সম্পন্ন হইত। প্রথমে এখানে লেখাই আছে সরাসরি ঘোষবংশীয় সকলেই শাক্ত ছিলেন। দাদামশাই পরম শাক্ত, তার বাড়িতে শক্তি উপাসনা হতো, তিনিও শক্তি যাজন করেছিলেন। তার মাতৃপিতৃদেব ও তার বাড়ির শুদ্ধ সকলেই। শুধু এমন না যে করতে হয় করব এমন নয়, বলেছে বহু ব্যয় ও আড়ম্বরের সহিত সম্পন্ন হইত। আড়ম্বরের সহিত সম্পন্ন হতো কি কি পূজা? শারদীয়ার দুর্গা পূজা, রটন্তী কালী পূজা, বাসন্তী পূজা, দীপান্বিতা কালী পূজা প্রভৃতি সকল প্রকার শক্তি পূজাই সম্পন্ন হইত। তারা ছিলেন শক্তি উপাসক। এত দোল, রাস, জন্মাষ্টমী, রামনবমী, ঝুলন প্রভৃতি বৈষ্ণবীয় পর্ব উপলক্ষণও যথেষ্ট অর্থ ব্যয় হইত। শুধু যে শাক্ত পূজা তা না, তারা বৈষ্ণব যেসব উৎসব দোল, জন্মাষ্টমী, রামনবমী, ঝুলন এগুলোও তাদের বাড়িতে পালিত হইতো সাড়ম্বরে। তাহলে আমরা বুঝতে পারবো যে এনাদের দাদামশাইয়ের পরিবারটি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। শুধু যে শাক্ত তা নয়, বৈষ্ণবীয় ধারাতেও তারা উপাসনা করিতেন। আমরা অদ্ভুতভাবে দাদামশাইয়ের চরিত্র এই বৈষ্ণব ও শাক্ত, যেটি এখনকার দিনে খুবই দ্বন্দ্বমূলক দুটি বিষয়, সেই দুটির খুব সুন্দর সাম্যতা দাদামশাইয়ের মধ্যে লক্ষ্য করা যায়। তিনি কাহাকেও ছোট বলেননি, কাহাকেও বড় বলেননি। তিনি অদ্ভুতভাবে সাম্যতা যখন তিনি দেবী পূজা করেছেন, অপরদিকে নিতাইচাঁদ, দেবীর মাধ্যমে নিতাইচাঁদকে করে প্রাপ্ত করা যায় দেবীর কৃপাশিসে। দেবীর কাছে অন্য কিছু চেয়ে নয়, শুধু নিজের ইষ্টকে লাভ করার জন্য দেবীর কাছে, যাকে বলে দুটি মার্গ আছে, প্রবৃত্তি ও নিবৃত্তি। এটা হলো নিবৃত্তি। দেবীর কাছে অন্য কিছু না, মান যশ এইসব কিছু না, ধর্ম মোক্ষ এসব কিছু না, শুধু ইষ্ট লাভ। গ্রামে অতিথিশালা তো ছিলই, তদ্ভিন্ন বিশেষ কোনো কিছু কার্য উপলক্ষে সর্বসাধারণকে অবিচারে অন্নদান করা হইত। তখনকার লোককে অকাতরে অন্নদান করিতে অত্যন্ত ভালোবাসিতে। দুর্গাপূজা ও কালী পূজা উপলক্ষে ব্রাহ্মণগণকে এবং দোল, রাস, ঝুলনাদি বৈষ্ণবীয় পর্বে দীন দরিদ্র ও বৈষ্ণব দিগকে অতিশয় আদর যত্ন সহকারে পরম পরিতোষভাবে সেবা যত্ন করানো হইত। সেবা ভাবটি তার পারিবারিক পরিচালনার মধ্যেরই অন্তর্গত ছিল। তাই জন্যই দাদামশাই আজকে এত সেবা। যেমন গাছ হবে তার তেমন ফল। দাদামশাইও চিরজীবন সেবা কি বস্তু তা দেখিয়ে দিয়ে গেলেন, তার শিষ্য প্রশিষ্যরা সেবা কি বস্তু সেটিও দেখিয়ে দিয়ে গেলেন। শুধু যে কালী পূজা, দুর্গা পূজাকে ব্রাহ্মণদেরই ভোজন করানো হতো তা না, রাস ও ঝুলন আদি বৈষ্ণবী অনুষ্ঠানেও ব্রাহ্মণ বলুন, বৈষ্ণব বলুন কি গ্রামের সমস্ত লোক, গ্রামান্তরের লোকজনও তাদের বাড়িতে এসে যথেষ্ট সেবা আদি গ্রহণ করতেন এবং তারা খুব যত্ন সহকারে এবং পরম পরিতোষভাবে তাদের যেন কোনো জায়গায় অতৃপ্তি না থাকে, তৃপ্ত সহকারে তাদের সেবা করানো হইত। তো এহেন পরিবারের সন্তান যে সুসন্তান হবে না, এটি অনস্বীকার্য। সুসন্তান হতেই হবে। তার পিতৃমাতৃদেব, তার পরিবার যদি এহেন আচরণ করে, এহেন বৈষ্ণব সেবা কি ধর্মপরায়ণ, ধর্মনিষ্ঠ হয়, তার সন্তান দিকে যেই হোক, সেও যে মহাপুরুষ হবে না, মহাপুরুষের লক্ষণের মধ্যেই এগুলো পড়ে যাচ্ছে। অথবা এবার জন্ম বিবরণ। শ্রীমতী কনক সুন্দরী দেবী 18 বৎসর বয়সে
একটি সর্বসুলক্ষণযুক্ত পুত্র সন্তান প্রসব করিলেন। সর্বসুলক্ষণযুক্ত বললাম, সর্বসুলক্ষণযুক্ত পুত্র সন্তান প্রসব করিলেন। পুত্রটি শুভ অন্নপ্রাশনে ঘোষ মহাশয় যথেষ্ট অর্থব্যয় করিলেন। পুত্রটির নাম রাখা হইল লালচাঁদ। এই পুত্রের 4 বৎসর বয়ক্রমে তাহার আরো একটি পুত্র জন্মে, তাহার নাম বিপিন বিহারী নাম রাখা হইল। দ্বিতীয় পুত্রের 3 বৎসর বয়সক্রমে সন 1260 সালের 29শে চৈত্র, জায়গাটি একটু ভালোভাবে মনে রাখার বিষয়, সন 1260 সালের 29শে চৈত্র সংক্রান্তি শুক্লা ত্রয়োদশী তিথিতে শুভ বৃহস্পতি বাসরে উষাকালে ঘোষ মহাশয়ের 3য় পুত্র ভূমিষ্ঠ হয়। ঘোষ গোষ্ঠী পরমানন্দের সহিত পুত্রের জাতক্রিয়া সম্পন্ন করিলেন। দেশাচার অনুযায়ী প্রসূত হরি 9 মাস গর্ভাবস্থায় সূতিকা গৃহাদি নির্মাণ করিয়াছিলেন। 29শে চৈত্র বুধবার বেলা আন্দাজ 4:30 ঘটিকার সময় আকাশে একখানি ক্ষুদ্র মেঘ দেখা দিল। দেখিতে দেখিতে ওই ক্ষুদ্র মেঘখানি বৃহৎ আকার ধারণ করিয়া চারিদিকে মেঘাচ্ছন্ন করিল। ওই সময় দিবা কি রাত্রি তা নির্ণয় করা কষ্টকর হইয়া পড়িল। ভয়ানক বৃষ্টি আরম্ভ হইল। বহু সংখ্যক বৃক্ষাদি ভূমিসাৎ হইল। সূতিকা গৃহের উপরে একটি সুপারি গাছ ছিল। হঠাৎ সেইটির উপর ভয়ঙ্কর শব্দে বজ্রপাত হইয়া তৎক্ষণাৎ বৃক্ষটি ভস্মীভূত হইল। আশ্চর্যের বিষয় এই যে বৃক্ষ তলস্থিত সূতিকা গৃহ এবং তৎপার্শ্বীয় কোনো লোকজন অথবা অন্য কোনো বৃক্ষাদির বিন্দুমাত্র অনিষ্ট হইল না। পরদিবস প্রাতকালে গ্রামবাসী বহু সংখ্যক এই বজ্রপাতের কথা শুনিয়া তথায় যাইয়া দেখিতে সেই বৃক্ষতলস্থ সূতিকা গৃহে মোহনবাবুর একটি পরম সুন্দর পুত্র সন্তান জন্মিয়াছে। ইহা দেখিয়া সকলেই হতবাক হইলেন এবং পরস্পর বলাবলি করিতে লাগিলেন, এই বালকটি নিশ্চয় কোনো মহাপুরুষ হইবে। তাহা না হইলে দেখো, বহুদিন এদেশে বৃষ্টি হয় নাই, লোকের জলাভাবে এত কষ্ট পাইতেছিল, কৃষকগণ কৃষকর্ম বন্ধ করিয়া হাহাকার করিতেছিলেন। এই বালক জন্মিবার পূর্বেই জগৎ শীতল হইয়া দিয়াছে। কি আশ্চর্য! মহাপুরুষের লক্ষণ জন্মক্ষণ থেকেই প্রকাশ পেতে লাগছিল। গ্রামবাসীদের বর্ণনা অনুযায়ী তাদের ওখানে জলাভাব দেখা দিয়েছিল। দাদামশাইয়ের জন্মটাও হইল অদ্ভুত ভাবে। যেরকম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমে ভয়ঙ্কর বজ্রপাত হইতেছিল, প্রখর বৃষ্টি হইতেছিল, দাদামশাইয়ের সেই রূপ। দাদামশাই যে সূতিকা গৃহ নির্মাণ করানো হয়েছিল, সেই সূতিকা গৃহের উপরে একটি সুপারি গাছ ছিল। সেই সুপারি গাছের উপরে ভয়ঙ্কর শব্দে একটি বজ্রপাত হইল, কিন্তু তার পাশাপাশি কোনো গাছেই কোনো ক্ষতি হইল না। এমনকি সূতিকা গৃহেরও বিন্দুমাত্র ক্ষতি হইল না, আশেপাশের কারোরই কোনো ক্ষতি হইল না। ভয়ঙ্কর বৃষ্টি আরম্ভ হইল এবং সেই বৃষ্টির মহিমায়, সেই বৃষ্টির জন্য সকল ভূমিতল সুশীতল হইল, তাদের জলাভাব দূরীভূত হইল। কৃষকগণ যে হাহাকার করছিলেন, তাদের হাহাকার নিবৃত্ত হইল এবং তাহারা সকলে এক বাক্যে স্বীকার করিলেন যে ইনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে। মানে তার জন্মগ্রহণের সাথে সাথেই এত যে হাহাকার, এত যে বিশৃঙ্খল পরিস্থিতি, তারা সুশৃঙ্খল হইল। গ্রামবাসীরা স্বীকার করিয়া নিলেন ইনি মহাপুরুষ। ইহা ঈশ্বরের অনুগ্রহ ভিন্ন আর কি হইতে পারে। আমাদের বোধ হয় ওই বৃক্ষটিতে কোনরূপ উপদেবতার অধিষ্ঠান ছিল। ইন্দ্রদেব তাহাকে বিনাশ করিয়া শিশুর মঙ্গল বিধান করিলেন। তোমরা সকলে সর্বান্তকরণে আশীর্বাদ করো যেন এই বালকটি চিরজীবী হয়। ক্রমে ঘোষগৃহে লোক সংহট্ট হইতে লাগিল। উষাকালে জন্ম হওয়ার জন্য কেহ বা রাত্রে, কেহ বা পূর্ব দিবসে বজ্রপাত হইলে শিশুটির জন্ম হইয়াছে বলিয়া বাদ প্রতিবাদ করিতে লাগিলেন। শিশুটি ভূমিস্থ হইয়া অবধি মাতৃস্তন পান করিলেন না। বিষয়টি লক্ষণীয়। শিশুটি ভূমিস্থ হইয়া অবধি মাতৃস্তন পান করিলেন না।
ধাত্রীমাতা অনেক চেষ্টা করিয়া বালকের মুখে মাতৃস্তন অর্পণ করিতেছে, কিন্তু সকল যত্নই বিফল হইতেছে। বালক মাতৃস্তন স্পর্শমাত্র বিকট চিৎকার করিতেছে। 2 দিন গত হইল, বালকের মুখে কেহ কিছুই দিতে পারিতেছে না। সকলেই বিশেষ চিন্তান্বিত। 3 দিনের দিন অতি কষ্টে একটু গোদুগ্ধ গরম করিয়া শিশুটির মুখে দেওয়া হইল। এই রূপে 6 দিন যায়। কত ওঝা বৈদ্য দ্বারা নবপ্রসূত শিশুটির এই অভিনব ব্যাধি প্রতিকারের চেষ্টা করিলেও সকল চেষ্টাই বিফল হতে থাকে। দাদামশাই ভূমিষ্ঠ হওয়ার পরেও তিনি মাতৃদুগ্ধ পান করিতে চাইলেন না, এবং ধাত্রীমাতাও তাকে বহু চেষ্টার পরেও তা যখন মাতৃস্তনে অর্পণ করিতেছে তখন তিনি বিকট চিৎকার করিয়া উঠেছেন। 3-4 দিনের দিন তার মুখে একটু সামান্য গোদুগ্ধ গরম করিয়ে তার মুখে দেওয়া হলো, ফলে বালকটি কিছুটা গোদুগ্ধ পান করিলেন। অনেক ওঝা, তখনকার দিনে যেহেতু ওঝার প্রচলন ছিল, ওঝা বৈদ্য ডেকে এনো, এর কোনো সুরাহা করা গেল না। সকলের চিন্তা ও উদ্বেগের সীমা রইল না। 7 দিনের দিন ওই গ্রামবাসী হরিপরায়ণ শ্রীযুক্ত রজনীকান্ত ভট্টাচার্য মহাশয় আসিয়া বলিলেন, দেখো, আমার বিশ্বাস এই শিশুটি পরম ভক্ত। শ্রীহরির পূজা করিয়া তাহার প্রসাদ উহার মুখে দিলে নিশ্চয়ই বালক স্থিরভাবে মাতৃস্তন পান করিবে। এইবার মূল বিষয়টি আমাদের কাছে ধরা পড়ল কি, যে ওই গ্রামেরই একটি হরিভক্ত পরায়ণ শ্রীযুক্ত রজনীকান্ত ভট্টাচার্য মহাশয় আসিয়া বলিলেন, দেখো, এই শিশু আমার মনে হয় যে নিশ্চয়ই খুব ধর্মপরায়ণ এবং শিশুটি পরম ভক্ত। তার মুখে আগে ভগবত প্রসাদ অর্পিত হোক, তারপরে নিশ্চয়ই সে এই মাতৃদুগ্ধ পান করা শুরু করবে। মোহনবাবু এবং অন্যান্য সকলেই এই নিষ্ঠাবান ব্রাহ্মণের বাক্যে বিশ্বাস স্থাপন করিয়া হরিপূজার সকল আয়োজন করিয়া দিলেন। ভট্টাচার্য মহাশয় বিশেষ ভক্তি সহকারে দয়াময় ভগবান শ্রীহরির পূজা করিয়া ওই প্রসাদ ও চন্নামৃত শিশুটির মুখে দিলেন। চন্নামৃত মাতৃস্তনে মাখাইয়া দেওয়া হইল। শিশুটি অতি হৃষ্টচিত্তে সেই প্রসাদ ও চন্নামৃত গ্রহণ করিলেন। তখন ভাগ্যবতী জননী যেমন পুত্রকে কোলে লইয়া মাতৃস্তন মুখে দিলেন, অমনি সে প্রাণ ভরিয়া পরমানন্দে মাতৃদুগ্ধ পান করিয়া তৃপ্তি লাভ করিল এবং আত্মীয় স্বজনগণকেও পরমানন্দ করিল। তাহলে এই বিষয়টি থেকে আমরা কি বুঝতে পারি? আমরা মহাপ্রভুর জন্মের সময় দেখেছি মহাপ্রভু সচিমাতার দুগ্ধ পান করতে অস্বীকার করলে অদ্বৈত প্রভু তাকে হরিনাম এবং দীক্ষা দিলেন। সে তারপরেই মহাপ্রভু সেই সচিমাতার দুগ্ধ পান করা শুরু করলেন। অনুরূপ ভাবেই দাদামশাইয়ের ক্ষেত্রে একই, যেহেতু সে ভগবত প্রসাদ পায়নি, যেহেতু সে ভগবত প্রসাদ গ্রহণের নিমিত্তেই সে বসেছিলেন, ভগবত প্রসাদ গ্রহণ ব্যতীত তিনি আর কিছু গ্রহণ করবেন না। তার প্রথম জন্মে সে শিশুকাল অবস্থা থেকেই আমাদের শিক্ষা দিয়ে গেলেন, ভগবত প্রসাদ বিমুখ বা ভগবত প্রসাদ ছাড়া আমাদের এই অন্নপ্রাশনাদি প্রথম যে কর্ম, সেই সব কর্ম আদি না করাই শ্রেয়। তিনি তার নিজের জীবনে উপলক্ষ করে আচরণ করিলেন। তাকে জোর করে সত্ত্বেও মাতৃদুগ্ধ পান করানো গেল না, কিন্তু হঠাৎ হরিপূজা করিয়া তার মুখে চরণামৃত এবং প্রসাদ দেওয়া মাত্রই তিনি পরম সহকারে সেটি গ্রহণ করলেন এবং মাতৃস্তনে সেটি মাখাইয়া দেওয়ার পরেও তিনি পরম তৃপ্তে সেটি গ্রহণ করলেন। তার এর থেকে আমাদের আচরণ কি? ভগবত প্রসাদ ব্যতীত নিষ্ঠাবান বৈষ্ণব কি যে কোনো হোক, ভগবত প্রসাদ ব্যতীত আমাদের কিছু গ্রহণ করা শ্রেয় নয় আমাদের ভজন পক্ষেও, এবং সাধারণ জীবনেও ভগবত প্রসাদ, যেহেতু ভগবান সবকিছুই ভগবানের, তার কাছে ভগবানের কাছে অর্পিত করা মানে হলো, ভগবানকে অর্পণ করে খাওয়া মানে হলো চুরির হাত থেকে বাঁচা। আমরা যদি কারো জিনিস তাকে না বলে নিই বা কারো জিনিস না বলে খাই, সেটাকে চৌর্যবৃত্তি বলা হয়। সেই রূপভাবে আমরা যদি ভগবানকে নিবেদন না করে খাই, কি ভগবানকে স্মরণ না করে খাই, সেটিও চোরের মতনই কাজ হলো। আমাদের উচিত
হরিপ্রসাদ গ্রহণ করা এবং তদ্দিয়ে আমাদের যত যা যা কর্ম, জাতকর্ম বা ইত্যাদি সব জানি আমরা সনাতন ধর্মের মানুষরা সব জানি শাস্ত্র অনুকূলভাবে এবং ধর্মপরায়ণ হয়ে এসব কর্ম যাজন করতে পারি, জীবনে যাজন করতে পারি। দাদামশাই আমাদের প্রথম দিন, জন্মের দিন থেকেই আচরণ করে শিক্ষা দিলেন যে আমাদের এসব কর্মের প্রতি সত্যি নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। তিনি জন্মের পর থেকে আমাদের এই শিক্ষাটি দিয়ে গেলেন। দাদামশাই এই শিক্ষাগুলি, ছোট ছোট শিক্ষাগুলি আমাদের জীবনে বহু বড় বড় ফল দান করতে পারে এই আশা রাখি। দাদামশাইয়ের কোষ্ঠী গণনা ও নামকরণ। আজকে এই কোষ্ঠী গণনা ও নামকরণ এইটুকু পড়ে, যেহেতু এটা ছোট, এটুকু পড়ে আমাদের এখানে এই নামকরণ তার করা হয়েছিল, এটুকু জেনে আমরা এই লীলাটি সমাপন করব। যেহেতু সময়ের অধিক হয়ে গেলে সবারই কর্মব্যস্ততা থাকে। শ্রীযুক্ত মোহন বাবু গ্রহাচার্যগণ ডাকিয়া পুত্রের জাতক পত্র কোষ্ঠী লিখাইলেন। গ্রহাচার্য প্রথম এবং মধ্যম পুত্রের কোষ্ঠী লিখিয়া তৃপ্ত হয় নাই, কারণ উভয়ই পরমায়ুকাল অতি অল্প ছিল। তৃতীয় পুত্রের জাতক গণনার আচার্য ঠাকুর বড়ই আনন্দিত হইলেন। তিনি মোহনবাবুকে বলিলেন, আপনার এই পুত্র অতি বিদ্বানশীল এবং দানশীল ও ভক্ত হইবে। এই বালক হইতে আপনার বংশ উজ্জ্বল হইবে। ইহাকে সাধারণ বালক মনে করিবেন না। লগ্নে বৃহস্পতির অধিষ্ঠান হইয়াছে। বালক পণ্ডিত ও বক্তা হইবে, ইহাতে সন্দেহ নাই। দাদামশাইয়ের জাত কোষ্ঠী গণনাতেই এই বিষয়গুলি উপলক্ষ হয়েছিল। যখন গ্রহাচার্য বা আমরা যাকে বলি জ্যোতিষী, সেই জ্যোতিষী যখন প্রথম এবং দ্বিতীয় পুত্রের কোষ্ঠী গণনা করলেন, তিনি দেখলেন যে তাদের আয়ুষ্কাল, পরমায়ুকাল অতি দীর্ঘ নয়। অর্থাৎ আমরা এর থেকে কি জানতে পারছি, তারা বেশি দিন এই ধরাধামে ছিলেন না বা থাকবেন না। কিন্তু তৃতীয় পুত্রের বেলায় তিনি অতি আনন্দ সহকারে জানালেন যে এই পুত্র নিশ্চয়ই খুব বড় বিদ্বান এবং ভক্ত হবে, এবং কারণ তার গ্রহে বৃহস্পতি, আমরা জানি দেবগুরু বৃহস্পতি, গুরু যার সহায় থাকে তারা কিছুতে রোধ করতে হয় না। সদ্গুরু শ্রী গুরু ভগবান, সদ্গুরু যার সহায় থাকবে তাকে কোনো কিছুই পরাস্ত করিতে পারবে না, তার উত্তরোত্তর উন্নতি হবে, উত্তরোত্তর উন্নতি হবে। সেই জন্যই দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠান হইয়াছে। এ বালক পণ্ডিত ও বক্তা হইবে, ইহাতে সন্দেহ নাই। দেবগুরু বৃহস্পতির কৃপায় তিনি নিশ্চয় পণ্ডিত হবেন এবং সুবক্তা হবেন। আমরা তার জীবনেও দেখতে পারি তিনি পণ্ডিত তো বটেই, সুবক্তা তো বটেই, জীব হিতার্থে তিনি এক আদর্শ মূরতি তিনি স্থাপন করে গেলেন। ক্রমে সপ্তম মাসে বালকের অন্নপ্রাশন ও নামকরণ হইল। দেশাচার অনুযায়ী অন্নপ্রাশনের সময় একখানি থালায় কিছু মিষ্টান্ন ও নানাবিধ খেলনা, একখানি চণ্ডী ও একটি স্বর্ণমুদ্রা রাখিয়া বালকের প্রবৃত্তি পরীক্ষা করার জন্য তাহার সম্মুখে ধরা হইল। কি কি দেওয়া হইল? মিষ্টান্ন, নানাবিধ খেলনা, একখানি চণ্ডী গ্রন্থ এবং একটি স্বর্ণমুদ্রা। সেখানে কিন্তু গীতাও রাখা হলো না, চণ্ডী রাখা হলো। কেন? তারা, তার পরিবারের বেশ, তারা সবাই ছিলেন শাক্ত মতের, চূড়ান্ত শাক্তের অধিকারী। শাক্ত বলে তারা যে বৈষ্ণবকে তুচ্ছ অবহেলা করতো, তার আগের আচরণ দেখে আমরা বুঝতে পারি। তার গিয়ে শাক্ত আচারও যেরকম ধুমধাম করে পালিত হতো, সেরকম বৈষ্ণব আচারও ধুমধাম করে পালিত হতো। একটি অদ্ভুত সমন্বয়ে সৃষ্টি এই দাদামশাইয়ের পরিবার এবং দাদামশাই নিজ। একটি স্বর্ণমুদ্রা রাখিয়া বালকের প্রবৃত্তি লক্ষ্য করিবার জন্য তাহার সম্মুখে ধরা হইল। বালকটি হাসিতে হাসিতে প্রথমে চণ্ডী গ্রন্থখানি লইয়া বুকের কাছে বাম হস্তে ধারণ করিল, পরে মিষ্টান্ন হাতে করিয়া একবার উপস্থিত রমণীগণের হস্তে দিতে লাগিল। কত সুন্দর লক্ষণ! লক্ষণ দেখলে অভিভূত হয়ে যাওয়ার মতন অবস্থা। দাদামশাই কি করিলেন? প্রথমে চণ্ডী গ্রন্থটি নিয়ে বাম হাতে নিয়ে তার বুকের কাছে ধারণ করিলেন এবং পরবর্তীকালে ডান হাত দিয়া সেই যে মিষ্টান্ন ছিল সব রমণীগণকে তার হাতে হাতে, ওইটুকু শিশু বয়স থেকেই তার এই দান স্বভাব
এবং তার যে বুকে তিনি যে হৃদয়ে শাস্ত্র ধারণ করে আছেন, সেটি তার প্রথম এই অন্নপ্রাশন এবং নামকরণের সময় তার এটি পরিলক্ষিত হইল। তার সারা জীবন এই আচরণ তিনি হৃদয়ে ধারণ করে আছেন, শাস্ত্রের মূরতি, এবং তিনি অকাতরে সে প্রেম বলুন, অন্ন কষ্ট বলুন, প্রসাদ বলুন, তিনি অকাতরে বিতরণ করে যাচ্ছেন। সেই দিন থেকেই এটি পরিলক্ষিত হইল। রমণীগণ বলিয়া উঠিলেন, এ বালক পরম ভক্ত ও দাতা শিরোমণি হইবে এবং লোকজনকে অকাতরে অন্নদান করিবে। বালকের নাম রাখা হইল রায়চরণ। ইহার 2 বৎসর পরেই মোহনবাবু আরেকটি পুত্র সন্তান জন্মিল। এইটি তাহার কনিষ্ঠ পুত্র, নাম রাখা হইল রাখাল দাস। কনিষ্ঠ পুত্রের 2 বৎসর বয়সক্রমে তাহার একটি কন্যা সন্তান জন্মে। কন্যাটির নাম রাখা হইল বসন্ত কুমারী। এই হলো দাদামশাই রায়চরণ ঘোষ। এ বালক পরম ভক্ত ও দাতা শিরোমণি হইবে। সকল রমণীগণ এবং লোকজন যারা উপস্থিত ছিলেন, তারা দাদামশাই এই আচরণ দেখে সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তাহারা পরস্পর আলোচনা করতে লাগিলেন, এ দাতা শিরোমণি হইবে। তিনি দাতা শিরোমণি তো বটেই, শুধু যে দাতা, অন্নদাতা নয়, নামদাতা, জীবের কষ্ট হরণকর্তা, সব তিনি তার মধ্যে পরিলক্ষিত হইবে বা ধীরে ধীরে হইয়াছে তার সারা জীবন দেখে আমরা বুঝতে পারি। দাদামশাইয়ের এই চরিতসুধা পাঠে আমাদের কিছু কৃপা দাদামশাই করুক, যেন আমরা তার শেখানো পথ, দেখানো পথ অনুসরণ করে চলতে পারি। অনুকরণের তো যোগ্য নই, অনুকরণ করার যোগ্য ন্যূনতম যোগ্যতাটুকুও নেই, অন্তত যেন তার এই দেখানো পথগুলি কিছুটা অনুসরণ করতে চলতে পারি। সবটা অনুসরণ করা চলা আমাদের পক্ষেও খুবই দুষ্প্রাপ্য। দাদামশাইয়ের যেই আদর্শ, তার মধ্যে চলা আমাদের পক্ষে খুবই দুষ্প্রাপ্য এবং কলিকালে সম্ভব নয়। মহাপুরুষদের কৃপা ভিন্ন, শ্রী গুরুদেবের কৃপা ভিন্ন। অন্তত দাদামশাই যে পরম ধন আমাদের দিয়ে গেছেন, দাতা শিরোমণি হয়ে যে নাম ধন আমাদের দিয়ে গেছেন, সেই নাম ধন জানি আমরা অকাতরে, আচণ্ডালে, সর্বক্ষণ, শ্বাসে প্রশ্বাসে, এইটুকু আমরা জানি করে যেতে পারি। আমরা আজকে এই অবধি রাখলাম। পরের দিন পিতা ও ভ্রাতার পরলোক, এইটি আরম্ভ করব। এখান থেকে চরিতসুধা বিশ্রাম দেওয়া হলো। আমরা সবাই মনে মনে হোক, উচ্চস্বরে হোক, মৃদুকণ্ঠে হোক, দাদামশাইয়ের সিদ্ধ নাম, নিতাই গৌর নাম জানি আমরা জপ করতে পারি। আমরা নিতাই গৌর নাম জপ করে আজকের এই পাঠক্রম শেষ করলাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রীমদ রাধারমণ দেব কি জয়, শ্রীমদ রাধারমণ দেব কি জয়। আমাদের দাদা মহাশয় কি জয়, দাদা মশাই কি জয়। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী গুরু মহারাজ জি কি জয়। শ্রী যুক্তেশ্বরী ললিতা দাসী ঠাকুরানী, আমাদের সখী মাই কি জয়। সকল ভক্তগণ কি জয়। আমি যেহেতু এই লাইভে অতটা পারদর্শী নই বা আমার বচনভঙ্গিও অতটা সুশ্রী নয়, আপনারা কৃপা করে শুনলেন, আমার অতি ভাগ্য। দাদামশাই এবং আপনাদের কৃপা আমার মাথায় থাকুক। এই ছোট্ট প্রয়াস, এটি যে আমরা শুরু করেছি, এটি জানি দীর্ঘায়িত হয়। আপনারা কৃপা করুন, আপনাদের কৃপা প্রার্থী। এই বলে আমার বক্তব্য আজকের পাঠ শেষ করছি। জয় নিতাই, জয় রাধারমণ। সবাই একবার জয় নিতাই, জয় রাধারমণ বলে ধ্বনি দিন এবং নিজের জীবন সার্থক করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।